নমস্কার বন্ধুরা, আমার দুই বাংলার রান্নার চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখেই ছবিটা বুঝতে পাচ্ছেন এটি পোস্ত রেসিপি। তা পোস্ত তো আমরা নিরামিষের দিনে সকলেই খাই বাড়িতে, ভাত দিয়ে পোস্ত খেতে খুবই ভালো লাগে। তো এই রকমভাবে পোস্ত বানিয়ে রুটি দিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। ভাত দিয়ে পোস্ত হলে একটু অন্যরকম হয় বানানোটা, আর রুটি দিয়ে করলে একটু ঝোল ঝোল করলে কিন্তু ভালো লাগে। তো রুটি দিয়ে কিভাবে করবেন তো চলুন দেখি আমি বানাই। তার জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি, এই মিডিয়াম সাইজের, তাকে নুন আর হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে রান্নাটার পদ্ধতিটা আমি দেখাচ্ছি বন্ধুরা, এটা খুব তাড়াতাড়ি আপনারা বাড়িতে রান্না করে ফেলতে পারবেন। আর হয়তো এমন হলো রাত্রিবেলা নিরামিষের দিনে রুটি খাবেন, তো পোস্তটা একটু ঝোল ঝোল করে রান্না করবেন ঝিঙে দিয়ে, তো দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার এই আলুগুলো যখন আমার হালকা করে একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এই তেলের মধ্যেই কিন্তু আলুগুলোকে আর তুলব না, কারণ আমি বলেছি এটা খুব তাড়াতাড়ি ইজিভাবে রান্না করব। সেই জন্য এই তেলের মাঝখানটাতে একটু ফাঁকা করে রাখলাম। তারপর এইখানেই আমি একটুখানি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। ব্যাস, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে কালো জিরেটা এখানে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আলুগুলোর সঙ্গে আরেকটুখানি ভেজে নেব। তারপর আমি এইখানে দিয়ে দেবো একটা ছোট সাইজের ঝিঙে। যেহেতু আমি ঝিঙে দিয়ে এটা আলু পোস্ত করছি, সেই জন্য এখানে একটা ছোট্ট সাইজের ঝিঙে দেব। ঝিঙেটা দিয়ে কিন্তু ভালো করে একটুখানি কষাতে হবে, অর্থাৎ ভেজে নেব। কষানো তো সেইভাবে পোস্ততে আমরা মশলা ইউজ করি না, সেই তো ঝিঙেটা দিয়ে শুধু ভেজে নেব। একটু চাপা দিয়ে ভাজবো, তাহলে ঝিঙেটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মজে যাবে। সেই জন্য একটু নাড়াচাড়া করে আমি এখানে চাপা দিয়ে দেব। ভাত দিয়ে যখন পোস্ত আমরা খাই, সেই পোস্তটা একটু শুকনো শুকনো হলে বেশি ভালো লাগে। আর যেহেতু আমরা রুটি দিয়ে খাবো, সেই জন্য একটু ঝোল ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগে। তাই আমি আজকের এই পোস্ত রেসিপিটা একটু ঝোল ঝোল করেই বানাচ্ছি। আর এখানে আমি 1 চামচ মতো দিলাম কাঁচা লঙ্কা, থেতো করে নিয়েছি সেই থেতোটা, বা খুব কুচি করেও আপনারা কাঁচা লঙ্কা এখানে দিতে পারেন, বা পেস্টও দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম একটু হলুদ, আমার কম মনে হচ্ছিল সেই জন্য একটু হলুদের গুঁড়ো দেওয়ার পর কাঁচা লঙ্কার সাথে ভালো করে এই ঝিঙে আর আলুটা আবারও চাপা দিয়ে দিয়ে কিন্তু আরেকটু ভেজে নেব। তারপর আমি এখানে দেব পোস্ত বাটা। আর এটা আমি 3 জনের জন্য বানাচ্ছি, সেই জন্য এখানে পোস্ত একটু 3 চামচ মতো দিতে হবে। তারপরে পোস্তর বাটি ধুয়ে পোস্তর গায়ে লেগে থাকা বাটিতে যে পোস্ত থাকবে সেই জলটাও দিয়ে দেবো। এই 1 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে যে বাটিতে আমি পোস্তটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে জল আমি দিয়ে দেবো। ব্যাস, তারপরে এখানে একটু নাড়াচাড়া করে 2-3 টুকরো টমেটো এখানে ফেলে দেবো, দিয়ে এবার চাপা দিয়ে দেবো, দিয়ে একটু গ্যাসটাকে বাড়িয়ে দেব, দিয়ে ফুটিয়ে নেবো খুব ভালো করে। আর এই রকম রান্না কিন্তু আপনাদের মিনিমাম টাইম লাগবে 10 থেকে 15 মিনিট। আপনারা রুটি করতে করতে এইরকমভাবে একটা রান্না চটজলদি করে ফেলে রাত্রে নিরামিষের দিনে কিন্তু একটা ভালো পদ হিসাবে খেয়ে নিতে পারবেন। এই যে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এখানে দেব অল্প করে একটু সামান্য চিনি। চিনি আমি যে কোনো তরকারিতেই অল্প করে কিন্তু একটু বন্ধুরা ব্যবহার করি, আর পোস্ত মানে একটু তো চিনি দেবই। এবার একটু নাড়াচাড়া করে এবার এখানে আমি দিয়ে দেবো অল্প করে ওপর থেকে একটুখানি সামান্য সর্ষের তেল। তো তেলটা আমি একটু পরে দেব, কারণ পোস্তটা একটুখানি মাখো মাখো হোক, একদম শুকাবো না কিন্তু। এবার আমি এখানে ওপর থেকে অল্প করে দিয়ে দেবো একটুখানি সামান্য সর্ষের তেল। ব্যাস, সর্ষের তেল দিয়েই কিন্তু আমি গ্যাসটা অফ করে রেখে দেবো চাপা দিয়ে, কারণ সর্ষের তেলের বেশ একটা কাঁচা গন্ধ পোস্তর মধ্যে বেরোলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, খুব ইজিভাবে এবং খুব তাড়াতাড়িভাবে কীভাবে রাত্রিবেলা পোস্ত বানিয়ে বা রুটি দিয়ে আপনারা খেতে পারবেন, তা আপনাদের সাথে সেটা বানিয়ে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন। আজকে আসি, অন্যদিন অন্য আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, নমস্কার।